বেটির নাম যদি রাবিয়া রাখো, এক নয় দু নয়, বড় হওয়ার পর আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলবে, আল্লাহ গো, যখন রাবিয়া দোয়া করবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতে বানায়া নেবে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি গো, এদিকের মহিলারা সিরিয়াল দেখে কি দেখে না? জি দেখে। বাপ আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে না, হবে না? জি মরতে হবে। তো বাপ এই মরণ আগে কিছু জিনিস ঠিক করেন। যেমন আচ্ছা, গোসলের ফরজ কটা কাউরে জানা আছে? আমি কালিয়াচকে জালসা গেছিলাম, কালিয়াচক চিনেন তো? হ্যাঁ মালদাতে। তো ওখানে গিয়ে 5 দিনের বাবা একটা জালসা গেছি, তো একজন বলছে, ভাই গোসল ফরজ কটা? একটা যুবক ছিল যে হুজুর জানে যে বলো, জানো তো? হুজুর জানে। আরে পাগলা জানিস তো, বল কটা? হুজুর 3টে। আমিও মনে মনে ভাবছি বুলে তো দিলে রে। তাকে বলছে যে ভাই তাহলে 3টা তো কি কি বলো? হুজুর গোসল পরে 3টে কি কি? তেল, সাবান, গামছা। কি বুঝেছে? তেল, সাবান, গামছা। আমি মনে মনে ভাবছি হ্যাঁ, তোমাকে যদি এবার উজুর ফরজ ধরা যায়, তুমি যে কি ধরবে তাহলে মালাই জানে। এখনো অনেক যুবক আছে বাপ গোসলের ফরজ জানে না, জানে না? অথচ বিয়ে করার জন্য মাকে বলছে, আব্বা বলে মুজ বাড়িয়ে গেছে, বিয়ে দাও। কি বলছে না? অনেক যুবকেরা বাবা যে কি করছে, বাবাকে গিয়ে বলছে, আব্বা ওই পার আব্দুর রহমান বিয়ে করে এলো, তো আমার বিয়ে দিবে না? আরে আব্দুর রহমান যে দাঁড়িয়ে বাড়াচ্ছে, তোর দাঁড়িয়ে বাড়াচ্ছে। এখনই বাবা এই কি করে যে বাথরুমে যে প্রত্যেকদিন ব্লেড চাচ্ছে আপনার মুখে, দাড়ি যেন বাড়ায় আর তাড়াতাড়ি বিয়ে যেন করতে পারে। কিন্তু যুবক শোনো, বিয়ে করার আগে আগে আলেমদের কাছে বসো, গোসলের ফরজটা আগে শিখো। যে গোসলের ফরজ জানবে না, যতই আপনার শ্যাম্পু মাখো, সাবান মাখো, তেল মাখো, যত যা মাখো না কেন, আর শরীর নাপাকি থাকবে। বোঝা গেছে কিছু? তাহলে একটু শুনবেন না বলবো? শুনতে রাজি আছেন? জি চলেন। গোসলের ফরজ কটা? 3টা। আচ্ছা কেউ বলেন, মৌলবীদের মধ্যে বাদ দিয়ে এখন পাবলিকের মধ্যে কেউ যদি বলে তো বলেন 3টা কি কি বলেন? এটা ভাববেন যে এটা শিক্ষার প্রতিষ্ঠান। কি গো ঠিক না? কেউ জানেন যে হুজুর বলেন যে হুজুর আমি 3টে বলবো, কি কি? হ্যাঁ না না, লজ্জার বিষয় নয়, শিখতে হবে। যেটা পারবেন না বলবেন না, হুজুর আমরা জানি না, আপনার কাছে শিখতে চাই। জি এই যে আমি মুর্শিদাবাদ থেকে আসলাম, আর আপনাদের মধ্যে যখন 10 জন ধরে গোসল ফরজ শিখে নিল, আমার কমিটি ভাইরা জান্নাতি, যারা এই মাদ্রাসার কমিটি সেক্রেটারি তারাও হলো জান্নাতি, এই মাহফিলে যারা বসে তারাও জান্নাতি। জোরে বলেন। এই জালসাও আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলেন। কি ঠিক কিনা বলেন? 5 জন বিয়ে করেছে, নতুন বিয়ে, ওরা গোসল ফরজ জানে না, আজকে শিখে যে আপনার যদি গোসল ফরজ করে নেয় তাহলে নেকি পাবে না কমিটিরে? অবশ্যই পাবে। আল্লাহ কাদ্দার থেকে আগে জান্নাত করবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর বাবা যে মুসলমান গোয়াল গড়া করা। কি কেমন করে গড়ে গড়ে? হ্যাঁ শোনেন, রমজান মাসে কিন্তু গড় গড়ে করলে হবে না, ভালো করে বুঝেন। রমজান মাসে গড়ে গড়ে করলে পর হবে না। যুবক এগুলো মন দাও তোমরা, মন। জি রমজান মাসে গড় গড়া করা চলবে না, 11টা মাস গড় গড়া করতে হবে। এখন ধরে রমজান মাসে গড় গড়া করতে যে 1 ঢোক পানি খাইয়ে এলে তো রোজা ভাঙবে কি ভাঙবে না? হ্যাঁ গো ভাঙবে না। অনেক যুবকের বাবা যে যাদের বিয়ে হয়নি হয়তো গোসল আপনার রোজা রেখেছে, আপনার দিনের বেলাতে নাইট ফল শেখেছে, রোজা হবে কি হবে না? এটা বলেন না, হবে কি হবে না? হবে না? কি গো দেখেন, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না।
কি আমার মশলাটাকে শুনেন, এগুলা জরুরি আছে না নাই? জি, অনেক অনেক জায়গাতে আপনার দেখবেন, অনেক জায়গাতে হ্যাঁ, অনেক জায়গাতে দেখা যায় যে বলে যে কেউ বলছে হবে না, কেউ বলছে হবে। শুনেন, মশলা দু রকমের আছে। কেউ যদি রোজা অবস্থাতে যদি ইচ্ছা করতে কেউ যদি বীর্য বের করে, ইচ্ছা করিতে যদি কেউ বীর্য বের করে, তাইলে তার রোজা হবে না। আর ধরেন কেউ রোজা অবস্থাতে শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে বা আপনার ঘুমের মাধ্যমে তার নাইট ফলস হয়ে গেল, তাইলে সে অবস্থায় কি তাকে ফরজ গোসল আদায় করতে হবে, তার রোজা হয়ে যাবে। তাহলে বাবা যে মুসলমান বোঝা গেল, ইচ্ছা করতে কেউ যদি আপনার হস্তময় করে, তাইলে বাবা যে মুসলমান তার কিন্তু রোজা হবে না। আর যাদের স্বপ্ন আপনার কিনা ঘুমের অবস্থাতে স্বপ্ন দোষ হবে বা নাইট ফলস হবে, তাদের কিন্তু রোজা হবে। তাহলে বোঝা গেল। হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান, তাহলে 1 নম্বর গোসল ফরজ কটা বললাম? 3টে। 1 নম্বর গড় গড়ে করা, 2য় নম্বর লাকের হাড় মাংস ভিতরে, এ ওপরে ভিতরে মাংস দেখেন একটা নরম হাড় আছে না, ওই নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। এবার এমনভাবে টেনে নিলেন না যে মাথার ব্রেন যেন শর্ট হয়ে যায় না, নাকি হচ্ছে? হ্যাঁ বাবা যে মুসলমান। তারপরে 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম শুকনা থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। বুঝতে পারা গেল? জি। নাহলে যুবকেরা বাবা যে নতুন বিয়ে করেছে বাবা, আর সকালবেলা তো হেঁ করে ঢালছে, আর গাড়ি আপনার এই মাথায় ওই ফরজ গোসল হলে কি হলো আল্লাহ মালিক জানে। আচ্ছা বলুন, ওই অবস্থা যদি মসজিদে নামাজ হবে, কোরআন পড়া হবে, রোজা পড়া হবে, রোজা করা হবে? যে না, সব জিনিস নাপাক হবে। আর যখনই মরবে, ডান দিকের হাড় বাম দিকে আর বাম দিকের হাড় ডান দিকে, তার শরীরকে আটার মতো পিছবে। তাই যুবক, নাপাক শরীরে জমিনের উপরে বেড়াবে না। অনেক যুবক রাস্তাতে আপনার পেশাব করে দেয়, কুলুপ ধরে না। কি আছে না বাবা যে মুসলমান, খবরদার এই কাজ না হয়। ধরেন আপনি নাপাক গায়ে আছেন, রাস্তাতে আপনার মরণ হলো, তখন আপনার জাহান্নামে যেতে হবে। যে কি জাহান্নামে যেতে হবে না? হবে না? তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলছি, রাস্তাতে চলবেন, পেশাব লেগেছে একটু পানি দেখেন, পেশাব লেগেছে পানি না পেলে পরে একটা ঢেল ধরেন। কতবার? 40 বার। আপনার 40 বার কুলুপ ধরতে হবে, বা 40 কদম হেঁটে পানি যদি না পান, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার আশেপাশে পানি পাচ্ছেন না, হয়তো আপনি দেখছেন যে আমার মাথায় লুঙ্গিতে হয়ে যাবে, বুঝলেন না? তখন আপনার কি করবে, একটা শুকনো ঢাল নিয়ে, পেচ্ছাপ হয়ে গেল, ওই ঢালটাকে ধরে 40 কদম হাঁটতে হবে। জি, 40 কদম হাঁটবেন, তা আপনার আর নাপাক হবে না। তো বাবাজি মুসলমান সোনামানিক, এই মশলাগুলো আপনাদেরকে শিখতে হবে। তাহলে বাবাজি মুসলমান 1 নম্বর কি বললাম? 1 নম্বর গড়ে গড়ে করা, 2য় নম্বর নাকের নরম হাড় পর্যন্ত পানি পড়ে, 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম শুকনো থাকে তার ফরজ গোসল হবে না। তাহলে এটা বুঝতে পারলেন তো? কে কে বুঝতে পারে সেটা হাত তুলে দেখান তো বাপ। যাক, সবাই বুঝতে পেরেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান সকলের এই আমল যেন করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছি, বলো গো ইসমাইল, তোমার বেটির নাম রাখবে রাবিয়া। জোরে বলেন। কি গো? রাবিয়া। এখনকার বাবা যে ছেলে মেয়েদের নাম রাখতেছে, কার নাম সকিনা, কার নাম জরিনাও, এ কার নাম বল্টু, কার নাম সল্টু, কার নাম বাতাস খাতুন, কার নাম হাওয়া, কি কার নাম ঋতুপর্ণা, কার নাম কয়েল মল্লিকা। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীও, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরাও, নামের সাথে জান্নাতি হওয়া যাবে যদি তোমার নাম যদি উল্টা পাল্টা হয়। বাবা যে তোমার নাম যদি উল্টা পাল্টা হয়,
যতই নামাজ রোজা করো না কেন তোমাকে জাহান্নামে যেতে হবে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, বেটা হলে পরে একটা সুন্দর নাম রাখেন, বেটি হলে একটা সুন্দর নাম রাখেন। এই নামের কারণে যেন জান্নাতি হওয়া যায়। বাবা সকাল যখন হলো, ইসমাইল বাবা ফজর নামাজ পড়ে, এক পা দুপা করে আপনার বিবি মেহফুলকে বলতেছে, ও বিবি মেহফুল, তবে শোনো গো বিবি মেহফুল, আজকে তোমার গর্ভে থেকে কন্যা জন্ম নিয়েছে। বিবি মেহফুল বলছে, স্বামী গো আপনি তো রাত্রের মধ্যে একবারও আসলেন না। ও গো স্বামী আমার, আপনি তো রাত্রের মধ্যে একবার আসলেন না, আপনি বুঝলেন কেমন করে আমার কন্যা হয়েছে? ইসমাইল বলছে, বিবি মেহফুল গো আজকে নবীর সঙ্গে দিদার করেছি। জোর হবে না? নবীর সঙ্গে দিদার করেছে। বেরাদুল ইসলাম মাদাসামানি কিরাম, আমার নবীজি বলেছে আমার 4 নম্বর কন্যা হবে। ও বিবি মেহফুল, আমি এ বিটির নাম রাখব হযরতে রাবিয়া। জোরে বলেন। এখন বিবি মেহফুল বলছে, স্বামী গো এখন যদি বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাহলে কি গুনাহ আছে বলেন লও। ইসমাইল বলছে, বিবি গো যদি বেটির নাম রাবিয়া রাখা হয়, আমার নবী মুস্তাফা বলেছে বড় হয়ে যখন আল্লাহ দরবারে হাত তুলবে, 1 নয় 2 নয় প্রায় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি আল্লাহ বানিয়ে নেবে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, তার বেটির নাম রাবা রাখা হলো হযরতে রাবিয়া। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। জি, কি নাম রাখলেন? রাবিয়া মানে 4। জি, যেটা 4 নম্বর বেটি তার জন্য রাবিয়া মানে 4। বাবাজি সোনা মানিকেরা, এই রাবিয়া বসরির লম্বা জীবনী ঘটনা, অনেকে বক্তা বলে যে ঘটনা বানিয়ে বানিয়ে বলছে। আরে বোকা কাহিকার বানিয়ে লো, এটা হাদিস থেকে প্রমাণ। কি বললাম? জি, বেরাদুল ইসলাম মাদাসামানিক নাম। অনেকে আপনার বক্তা বলে বেড়ায় যে মা ফাতেমার কাহানি বানিয়ে বানিয়ে কাহানি বলে। আশ্চর্য ব্যাপার, বলছে কারবালার ঘটনা বলছে বানিয়ে বানিয়ে বলে। আচ্ছা, ওই মৌলবি যদি বলে যে কারবালার ঘটনা বানিয়ে বানিয়ে বলছে, আর ইমান আকীদা আছে? জি, আরে কারবালার ইতিহাস ঘটেছে না ঘটেনি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা না করেছে না করেনি? জি, আবার কিছু কিছু বক্তা বলে মা ফাতেমার জীবনে বানাওয়াট কাহিনী বলতেছে। এইসব বক্তা শুধু আমার পাল্লাতে পড়ে যাবে। শুধু কোরআন শরীফ, বেরাদুল ইসলাম মুআদ্দাসামানিক রাম, কোরআন শরীফ আমরা তাফসির এবং আপনার কোরআন শরীফের মাহফিল এই যে আপনারা বাবাজি সাজিয়েছেন, কিন্তু বেরাদুল ইসলাম এই কোরআন শরীফের মাহফিলে সমস্ত রকমের আলোচনা দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন কত বছর হলো? 7 বছর। কত বছর হলো? 7 বছর। বেরাদুল ইসলাম মুআদ্দাসামানিক রাব, এ সোনা মানিকেরাও, যখন মামা 7 বছর হলো, 7 বছর পর বাবাজি এ রাবিয়া 7 বছরে জানো 30 পারার হাফিজা হয়ে গেলেন। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই কই বলতেছে নবী রওজা শরীফ, আমার সাথে সাথে বলুন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা,
ও গো মদিনাওয়ালা জোরওয়ালে ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা যারা নবীর নামে দরুদ পড়ে যাবে চলে শুধু মদিনাতে যারা নবীর প্রেমী জোরওয়ালে যারা নবীর প্রেমিক হয়ে যাবে যাবে তারা মদিনাতে জোরওয়ালে বাবাজি মুসলমান ভাইরো তাইলে বাবাজি এরা বিয়ার নাম কে রেখেছে বাবা এর জোরে বলেন না তাই বলতে চাই বেটা বেটি হলে একজন আলেমের কাছে গিয়ে নাম রাখবেন কি বললাম যদি আলেমকে যদি 100 টাকা লাগে যে হুজুর মিষ্টি খাবেন আমার বিটির বেটা নাম ধরে দেন তবে দিয়েন কিন্তু নিজে নিজে ফাইনাল করে নাম রাখেন না কোন নামে কি আছে কোন নামে কি মানে আছে সেটা দেখতে হয় জি বাবাদের একটা বংশতে বাবা একটা গ্রামে একটা বাড়িতে বাবাদের ছেলে হয় আর মারা যায় ছেলে হয় আর মারা যায় এখন একটা ছেলে হয়েছে তো একটা মৌলবি স্যার কাছে গেছে তো মৌলবি স্যার কাছে যা বলছে যে হুজুর ছেলেটার নাম কি রাখবো তো বলছে যে আব্দুর রহমান রাখো না না এত বড় নাম রাখা যায় আপনি শর্টকাটে নাম রাখেন যেন আমার বেটাদের নাম গেলে ধরে ধরে পাওয়া যায় তো মৌলবি সাহেব বলছে শর্টকাটে নাম কি বলবো আচ্ছা ঠিক আছে তোমার এই বেটাটার নাম রাখো ছিড়া কি নাম হলো ছিড়া আবার কিছুদিন পরে আরেকটা বেটা হয়েছে হুজুর এটার নাম কি রাখবো বলে এর নাম পচা রাখো গা তাহলে কটা বেটা হলো 2টে আবার কিছুদিন পরে আরেকটা বেটা হয়েছে বলে হুজুর এটার নাম কি রাখবো বলে এটার নাম রাখো গা ফুটে আবার কিছুদিন পরে আরেকটা বেটা বলছে হুজুর এটার নাম কি রাখবো বল লাঠি তাহলে কি হলো একটা পচা ছিড়া ফুটিয়া লাঠি 4 বেটার নাম হয়ে গেল এখন ওই বাড়িতে একটা সুন্দর একজন মহিলা আছে বুঝলেন আর দেখবেন যেই বাড়িতে বেশি মহিলা থাকবে হ্যাঁ যে বাড়িতে বেশি মহিলা থাকবে ওই বাড়িতে বাবাজি আচ্ছা বিয়ের পায়গাম আসে কি আসে না অনেক বলে যে অমুক জনের বেটি খুব সুন্দর গো ভালো গো ব্যবহার বলে না তো চলো ওই বাড়িতে দেখ ও বাড়িতে সুন্দর মেয়ে আছে ওই 4 জনের বাড়িতে বাজে এসেছে এখন বাপ বেটাদেরকে ডাকতেছে একটা রে ছিড়া সব লিয়াই এখন কমিটি যারা বাবা কুটুম এসছে এরা বলছে হ্যাঁ রে এই কুটুম তো ভালো হবে না ছিড়া সব বসতে দেবো আমাদেরকে কিন্তু ওরা তো জানে না যে ওর বেটার নাম ছিড়া জানে কি জানে না তো কমিটি আপনার কুটুম গেলে বলছে যে না এই কুটুম ভালো হবে না কিছুক্ষণ পর বাবা যে মুসলমান আবার বলতেছে বলে পচা নাস্তা লিয়াই বলছে হ্যাঁ রে এই পচা নাস্তা আমাদেরকে খেতে দিবে তো বাবা যে মুসলমান সোনা মানিক এইরকম ভাবে আপনার 2 জন বেটা 4 জন বেটা ডাকলো তো এরা ভাবাছে যে প্রথমে লাঠির বেটাকে ডেকেছে তো লাঠি বেটাকে যখন আপনার ডাকা তো ডাকার সঙ্গে সঙ্গে ভাবাছে মানে হয়তো লাঠিতে পিটবে অমনি বাবা যে মায়ের আছে দৌড় বলছে আর পিটির সাথে বিয়ে দেবো না তো বাবা যে মুসলমান সোনা মানিক তা আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি না বেজার একটু জোরে বলেন জি বেরাদুল ইসলাম মাদান সামানিক রে এ সোনা মানিক এরাও এ দেখেন বাবা প্রধান বক্তা আসছে নাকি নাকি বুঝাও যাচ্ছে না প্রধান বক্তা নাকি কোনটা এটা না কোনটা ও দেখেন প্রধান বক্তার আগমন হ্যাঁ জোরে বলেন কি গো বলে প্রধান বক্তা আগমন প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর নারীর সালাত এলা প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম এ দেখেন বাবা যে আপনাদের আসামের প্রধান বক্তা নাকি
আলহামদুলিল্লাহ। বেরাদ ইসলাম, যাই হোক আপনারা সকলে বসুন। বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, যারা বলেন আল্লাহ পাবেন। জি, আর বেশি লম্বা চড়া করবো না, যেহেতু প্রধান বক্তা সাহেব চলে এসেছে। আলহামদুলিল্লাহ, কেননা বক্তাকে বসিয়ে থিয়া ওয়াজ করাটাই বেয়াদবি, কি ঠিক না? জি, তো বাবা যে মুসলমান এইরকম না। আর বেরাদুল ইসলাম, এটা আমি কখনো পারি না যে বক্তাকে বসে থিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো, এটা বাবা খারাপ দেখা যায়। তাই বাবা যে মুসলমান, যাই হোক আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা খাতুনে জান্নাতের মতো নারী হবেন, স্বামীর সেবা করবেন। আর আপনাদেরকে বলতেছি আপনারা বিবির সেবা করবেন। শুধু মা বোনদের শুধু দোষ দিলে হবে না, কিছু কিছু যুবকদের দোষ আছে না নাই? ইনশাআল্লাহ আছে। এই যুবকেরা বিবিদেরকে ভালোবাসে না, আর কিছু কিছু মা আছে স্বামীর সেবা করে না। তাই মায়েদেরকে বলছি, যুবকদেরকে বলছি, তোমরাও বিবিদেরকে ভালোবাসো, মায়েরা তোমাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ। যাই হোক আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা